হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একপা স্টার টট। এইবারের উইকলিস্টটা, সাপ্তাহিক আবহাওয়াটা একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। কিছু টেকনিক্যাল ব্যাপারের জন্য একটু দেরি হয়েছে, বুঝতেই পারছো, ক্যামেরা একটু অন্য। হুম। তো যাই হোক, কি বলবো আর। এইবারে মার্কেট রেট্রোগ্রেডটা আমাকে একটু চাপে ফেলছে। যাই হোক, শেষের দিক, এখন মার্কেট রেট্রোগ্রেড প্রায় শেষ হয়ে এসছে। তো সুতরাং আশা করি এরপরে আর কিছু প্রবলেম হবে না। তো এবার দেখব তোমাদের কি ঘটতে পারে। মেষ থেকে মীন রাশি, এইবার একটু এইভাবেই করছি, কেননা বুঝতেই পারছো একটা স্ট্রেসের মধ্যে আছি এখন। এইসব মেকআপ টেকআপ করে বসতে আমার ভালো লাগছে না। আর কিছু প্রবলেম আছে পার্সোনাল, তাই জন্য একটু হলেও তোমাদের কাছ থেকে নিজেকে পিছন দিকে রাখছি ক্যামেরার। ওকে। তো দেখি এবার আগামী দিনে আমার মেষ রাশির বন্ধুদের কি ঘটতে পারে। এটা হবে 12 তারিখ থেকে 17 তারিখের মধ্যে কি ঘটতে পারে। আগস্টের 12 তারিখ থেকে 17 তারিখে কি ঘটতে পারে দেখবে এবার। এঞ্জেলস প্লিজ আমাকে মেষ রাশির জন্য দেখাও, 12 তারিখ থেকে 17 তারিখ আমাদের কালেকটিভ বন্ধুদের কি ঘটতে পারে। মেষ রাশির সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। আচ্ছা আচ্ছা, মেষ রাশি তোমাদের কিন্তু সাধারণ জীবনে ভ্রমণ আছে, বেশ একটু কর্মক্ষেত্রের জন্য হোক কি কোনো কারণে তোমাদের ভ্রমণ করতে হবে, বাইরে কোথাও যেতে হতে পারে তোমাদেরকে। সেই হিসেবে খুব স্পিডে কোনো রকম গাড়ি ঘোড়া চালাবে না, সেইখানে কিন্তু তোমাদের একটু হলেও আহ লক্ষ্য রাখতে হবে, স্পিডটা কন্ট্রোলে রাখতে হবে, তাহলে কিন্তু না হলে একটু প্রবলেম হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। ওকে। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু সর্দি লাগার চান্সেস আছে, ঘেমে মানে সর্দি গরমি হওয়ার চান্সেস আমি দেখতে পাচ্ছি। সো একটু হলেও শরীরটাকে সুস্থ রাখার চেষ্টা করো, জল একটু বেশি করে খেও, তাহলে শরীরের ভিতরটা ঠান্ডা থাকবে, ব্যালেন্স থাকবে। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু 8 অফ কাপস এসছে, সেখান থেকে কিন্তু তুমি মনোনিবেশ করতে পারছো না, ভীষণভাবে তুমি একটু আশাহত হয়েছো কোনো রকম ভাবে কাজ, শিক্ষার দিক দিয়ে একটু যা তুমি ভেবেছিলে সেইভাবে কিন্তু শিক্ষায় সেইভাবে তুমি এই সপ্তাহটায় কোনো ইমপ্রুভমেন্ট দেখতে পাচ্ছি না। কর্মক্ষেত্রে কিন্তু হুইল অফ ফরচুন এসছে, কাজের জায়গায় কিন্তু নতুন কাজের সুযোগ আসছে, নতুন কাজ তোমার সিদ্ধান্ত তোমাকে নিতে হবে, এগিয়ে গিয়ে উম, কাজটাকে এগিয়ে নিয়ে গিয়ে কাজটাকে করার মতন একটা প্ল্যানিং করতে হবে, এটাই বলছে। কর্মক্ষেত্রে নাইট অফ কাপস, উৎসাহ নিয়ে এগোতে হবে, সেটাই বলছে। আর্থিক পরিস্থিতি সেটাই বলছে যে তুমি উৎসাহ পাবে। এই নাইট অফ কাপসকে ক্লারিফাই করো মেষ রাশির জন্য। এস অফ কাপস, নতুন কাজের খবরাখবর বা নতুন কাজের একটা আহ আর্থিক উন্নতি তুমি পাবে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে, লাভ লাইফে এখানে 2 অফ কাপস, এম্পারার। এম্পারার হচ্ছে তোমাদেরই এনার্জি, 2 অফ কাপস, এম্পারার আর কিং অফ সোর্স। খুব সম্ভবত তোমার পার্টনার আর তোমার মধ্যে একটা ম্যাসকুলিন এনার্জি খুব স্ট্রংলি থাকে। সেটা তোমার পার্টনার যদি মহিলাও হয়ে থাকে, তার মধ্যেও একটা স্ট্রং ম্যাসকুলিন এনার্জি আছে। সে কিন্তু গো গেটার, সে কিন্তু তো এগিয়ে গিয়ে আহ, সিদ্ধান্ত নেওয়া বা কোনো কাজে তৎপর থাকে। হুম কোনো রকম পিছপা হয় না, সেরকম একজন মানুষের সঙ্গে তোমার সম্পর্ক। সে কিন্তু তোমাকে ভালোবাসে, এখানে 2 অফ কাপস যেহেতু এসছে, আমি যা দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে একটা
মিলমিশ থাকবে এই মাসে, এই সপ্তাহের মধ্যে ভালোবাসার সম্পর্কগুলো বেশ ব্যালেন্সে থাকছে। এখানে তোমার পার্টনার কিন্তু, একটা জিনিস মাথায় রাখবে, পার্টনারকে যদি তুমি খুঁচিয়ে বিরক্ত করো তাহলে কিন্তু সেও ছেড়ে দেবে না, এই জিনিসটা মনে রাখবে। তো এই হচ্ছে গিয়ে মেষ রাশির রিডিং। ফিরে আসছি বৃষভ রাশিকে নিয়ে। আচ্ছা, মেষ রাশির বন্ধুরা প্লিজ ভালো লাগলে লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। ফিরে আসছি বৃষভ রাশিকে। আচ্ছা, বৃষভ রাশি বন্ধুরা, এবার দেখবো তোমাদের 12 থেকে 17ই আগস্ট 2025 কিরকম যেতে পারে। 12 থেকে 17ই আগস্ট কিরকম যেতে পারে মাথায় রেখো। জেনারেল রিডিং। এইবারে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। 12 থেকে 17ই আগস্ট কি ঘটতে পারে দেখি। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য বৃষভ রাশির, শিক্ষাক্ষেত্র বৃষভ রাশির, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি বৃষভ রাশির, আর লাভ লাইফে 3টে কার্ড, 1 2 3। বৃষভ রাশি, 3 অফ সোর্স, 10 অফ পেন্টিকেলস। পারিবারিক কিছু দুঃখ তোমাকে কষ্ট দিচ্ছে, সেখানে আর্থিক পরিস্থিতিতে পারিবারিক সূত্রে একটু প্রবলেমের মধ্যে পড়ছো, এটা আমি ওভারঅল দেখতে পাচ্ছি। আচ্ছা, 7 অফ সোর্স। হ্যাঁ, ওভারঅল কিন্তু কেউ তোমাকে ক্ষতি করার, তোমার একটা কেউ অভিসন্ধি করতে পারে পারিবারিক সূত্রে, তোমার কিন্তু কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। কেউ তোমার পিছনে কেউ উম তোমার ক্ষতি করার জন্য সলা পরামর্শ করছে। যা শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, পরিবারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে। যদি ফ্যামিলিতে কোনো সন্তান আদি বা কোনো কেউ থেকে থাকে, সেখানে তার খেয়াল রাখার চেষ্টা করো। ফ্যামিলির সবচেয়ে ছোট সদস্য যারা আছে তাদের খেয়াল রাখার চেষ্টা করো। ওকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, আচ্ছা বয়স্কদেরও বলছে, ছোট সদস্য বা বয়স্ক যদি কেউ থেকে থাকে তার খেয়াল রাখার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে কিন্তু ডিলে আছে, তোমাকে বলছে শিক্ষাক্ষেত্রে আউট অফ দ্য বক্স চিন্তা ভাবনা করার চেষ্টা করো। যেরকম তুমি সব গতানুগতিক পড়াশোনা করো সেইভাবে না করে একটু আইডিয়াটা, পারসেপশন, চিন্তা ভাবনার দৃষ্টিভঙ্গিটা একটু চেঞ্জ করে দেখার চেষ্টা করো। কর্মক্ষেত্রে কিন্তু আর্থিক উন্নতি আছে, ছোটখাটো কিছু পাওনা যদি টাকা থেকে থাকে সেটা পেয়ে যাবে, বা নতুন কোনো কাজ আসার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতিতে অনলাইন পেমেন্ট কিছু পেতে পারো, বা অনলাইনে কিছু কাজ আসার সম্ভাবনা আছে, বা কোনো মেসেজ আসার সম্ভাবনা আছে, এখানে যা দেখতে পাচ্ছি। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, চ্যারিয়েট, কিং অফ কাপস আর 5 অফ সোর্স। এখানে লাভ লাইফে যদি তোমার কোনো বৃশ্চিক মীন কর্কটের সঙ্গে, কর্কট মেইনলি আছে, কর্কট রাশির সঙ্গে তোমার যদি সম্পর্ক হয়ে থাকে, সে কিন্তু ওয়াক অ্যাওয়ে করছে, মুভ অন করছে। বা কোনো রকম ভাবে যদি তোমাদের মধ্যে কোনো তর্ক বিতর্ক, অশান্তি হয়ে থাকে, তাহলে কিন্তু সেই শেষ। লেট মি স্পিক এঞ্জেলস। এত তাড়াতাড়ি এত মেসেজ দিলে আমি ডেলিভার করতে পারছি না। যদি বৃশ্চিক মীন কর্কট হয়ে থাকে, বা তুলা কুম্ভ মিথুন হয়ে থাকে তোমার পার্টনার, খুব কর্কট রাশি, তাহলে কিন্তু সেই ইমোশনালি তোমার কাছ থেকে যেটা পাওয়ার আশা করেছিল সেখান থেকে তার আশাহত হয়েছে, তাই জন্য সে কিন্তু মুভ অন করছে, তাই জন্য সে কিন্তু সরে যাওয়ার চেষ্টা করছে। যদি কোনো রকম ভাবে তোমাদের মাঝখানে অশান্তি না হয়ে থাকে, তাহলে বহিরাগতদের কোনো রকম ভাবে তোমার পার্টনার এন্ট্রি দিচ্ছে, বা তাদের কথা মতন সে কাজ করছে, সেই জন্য কিন্তু কোনো রকম একটা দূরত্ব সৃষ্টি হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি আগামী সপ্তাহে। ওকে, এই হচ্ছে গিয়ে বৃষভ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করি। নতুন যারা আছো সাবস্ক্রাইব করে নিও, বেল বাটন ক্লিক করে নিও। ফিরে আসছি মিথুন রাশিকে নিয়ে। ওকে বন্ধুরা, এবার দেখবো মিথুন রাশির জীবনে কি ঘটতে পারে এই 12ই
আগস্ট থেকে 17ই আগস্ট 2025, মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো। আর যদি মনে হয় দিদির কাছ থেকে প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে যেটা পছন্দ হয় সেই হিসেবে ফিস দিয়ে রিডিং নিয়ে নিও। ওকে। আর ক্রিস্টালও নিতে পারো, আমার ক্রিস্টাল শপ আছে, ক্রিস্টালের শপ হোয়াটসঅ্যাপেই আছে, হোয়াটসঅ্যাপে প্রোফাইল গেলেই ক্রিস্টালের শপ দেখতে পেয়ে যাবে। দাম আমি ওখানে লিখিনি, দামটা নেগোশিয়েবল, তোমার দাম জেনে তারপর আমাকে বলতে হয়, আমার ডিলারের কাছ থেকে দাম জেনে বলতে হয়। ওকে। তো এবার দেখবো মিথুন রাশি সাধারণ জীবন 2025-এর 12ই আগস্ট থেকে 17ই আগস্ট। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। তোমাদের জন্য কিন্তু মান্থলি করা আছে, প্রত্যেকটা রাশি মান্থলি করা আছে, তোমরা গিয়ে দেখতে পারো। মান্থলিতে কিন্তু তোমরা ভিউ করতে পারো এই মাসটা কেমন যাবে। ওখানে কিন্তু ব্যবসা বাণিজ্য, কর্মক্ষেত্র, মানে সেটা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, ব্যবসা, ফ্রিল্যান্স, সব সম্বন্ধে আমি বলি, সেখানে তোমরা গিয়ে দেখতে পারো। আচ্ছা, মিথুন রাশি সাধারণ জীবন, কনফিউশন, তোমাদের কাছে অপশনসও প্রচুর থাকবে। শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, নতুন উদ্যোগ, নতুন উদ্দীপনা নিয়ে এগোতে পারো। শিক্ষাক্ষেত্রে উন্নতি আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু হায়ার এডুকেশনের একটা চেষ্টা তুমি করতে পারো। কর্মক্ষেত্রে কিন্তু একটা দুশ্চিন্তা তোমার রয়েছে, কাজের জায়গায় সেরকমভাবে কাজ এগোতে পারছো না, সেটা নিয়ে তোমার দুশ্চিন্তা রয়েছে। কর্মক্ষেত্রে 9 অফ সোর্স কেন এঞ্জেলস মিথুন রাশি? ওয়ার্ল্ড কার্ড, সেইভাবে তোমাকে হয়তো সব দূরে দূরে তোমার কাজ আসছে, বাইরে, মানে তোমার হোম টাউনে, বাড়ির কাছাকাছি কোনো কাজ আসছে না, বাড়ির বাইরে অনেক জায়গায় দূরে কাজ আসছে, সেটা নিয়ে একটু চিন্তা হয়তো হচ্ছে। আর্থিক পরিস্থিতি মোটামুটি ভালো, কাজ এগোলে তোমার কিন্তু আর্থিকভাবে উন্নতি হবে। আর লাভ লাইফে যদি বলি, লাভ লাইফে কিন্তু এইস অফ সোর্স, আই এম সরি একটু কার্ডস গুলো ঠিকঠাক করে না বসালে হবে না। এইস অফ সোর্স, 7 অফ ওয়ান্স আর 4 অফ সোর্স। তোমার পার্টনার কিন্তু সেইভাবে মন খুলে কথা বলছে না, বা একটা বাউন্ডারিজ ক্রিয়েট করছে। কেন করছে সেটা আমি একটু দেখতে চাই, কেন করছে? এইস অফ সোর্স, 7 অফ ওয়ান্স, 4 অফ সোর্স, কেন? সে কিন্তু কর্মক্ষেত্রে নিজের কাজের মধ্যে ব্যস্ত আছে, সেই কারণেই হতে পারে। 6 অফ ওয়ান্স, হ্যাঁ, কাজের জায়গায় ব্যস্ত, সেই জন্য কিন্তু সে আর্থিক উন্নতির জন্য ব্যস্ত, সেই জন্য তোমার কাছে সে এগিয়ে এসে কথা বলছে না। Okay? তো মিথুন রাশি হচ্ছে তোমাদের রিডিং, এই সপ্তাহটা এরকম ভাবেই যাবে। তো আশা করি ভালো লেগেছে, ভালো লাগলে একটা অন্তত লাইক কমেন্ট করবে, আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে নিও বেল বাটন ক্লিক করে। ওকে। এবার দেখবো কর্কট রাশির জন্য। কর্কট রাশির কিরকম যেতে পারে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও কর্কট রাশি কি ঘটতে পারে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025। কর্কট রাশি 12ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 কি ঘটতে পারে? এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও। বারোই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 কর্কট রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কর্কট রাশির লাভ লাইফ। ওকে, 3টা কার্ড। হুম, আচ্ছা কর্কট রাশি তোমাদের সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, তুমি একটু চুপচাপই আছো, ইমোশনাল, মানে কারোর সঙ্গে খুব একটা কথা বলছো না, নিজের কাজকর্ম নিয়ে আছো, নিজেকে প্ল্যানিং করে এগোনোর চেষ্টা করছো, অর্গানাইজ হয়ে এগোনোর চেষ্টা করছো। এখানে শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো, কিন্তু পার্টনারের শরীরে একটু খেয়াল রাখার চেষ্টা করো। তোমার যদি বিবাহিত হয়ে থাকো বা লাভ পার্টনার থেকে থাকে, তাদের খেয়াল রাখার চেষ্টা করো, তাদের ইমোশনালি
তারা কিন্তু একটু ভেঙে পড়েছে বা ইমোশনালি একটু হয়তো অস্থির হয়ে রয়েছে কিছু কারণে, তো সেদিকে একটু লক্ষ্য রাখার চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে নাইট অফ সোর্স, তোমাকে কিন্তু বেশ নাইট অফ ওয়ান্স, বেশ বেশ উৎসাহ নিয়ে তোমাকে কাজ করতে হবে, বেশ উৎসাহ নিয়ে তোমাকে পড়াশোনাটা এগোতে হবে, তোমার উৎসাহের একটু খামতি আছে সেটাই বলছে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, না কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, মানে ওয়ার্ল্ড কার্ড এসছে, তার মানে তোমাকে কিন্তু তোমার হতে পারে যে একটু দূরে দূরে গিয়ে কাজ করা, মানে তোমার হয়তো আম, তোমার কাজের জন্য একটু ভ্রমণের প্রয়োজন আছে, তো সেই জায়গায় হয়তো তোমাকে একটু তোমার কর্মক্ষেত্রে একটু দূরে বাসস্থান থেকে দূরে হবে। আর আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি, 4 অফ পেন্টিকেলস তোমাকে বলছে খরচার একটু লাগাম দিতে, খরচাতে একটু সেভ করার চেষ্টা করো, যেখানে খরচা একটু বেশি হয়ে যাচ্ছে সেই কারণে তোমাকে বলছে সেভিংস এর দিকে নজর দিতে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, এম্পারার, 8 অফ কাপস আর 3 অফ ওয়ান্স, এখানে তোমার পার্টনার মেষ রাশি হতে পারে বা মকর রাশি হতে পারে বা কন্যা রাশি হতে পারে। এখানে যেটা দেখতে পাচ্ছি সেই মানুষটি কিন্তু ভীষণভাবে ইগোয়েস্টিক, ভীষণ নিজের আমি যেটা বলছি সেটাই হবে, সেই রকম ছাড়া হবে না, একটু ইগোয়েস্টিক, সেই জন্য কিন্তু তোমার কাছ থেকে একটা দূরত্ব মেনটেন করছে, অপেক্ষা করছে কিছু একটা কারণে। কি একটা অপেক্ষা করছে দেখি তো। 3 অফ ওয়ান্স, কর্কট রাশির এখানে 3 অফ ওয়ান্স কেন? এইস অফ সোর্স, চেষ্টা করছে যাতে তুমি গিয়ে এসে কথা বলো, হয়তো একটু মনক্ষুণ্ণতায় আছে, তো সুতরাং এখানে ও নিজেকে সরিয়ে রেখেছে, চেষ্টা চাইছে, ম্যাজিশিয়ান, হ্যাঁ চাইছে, ম্যানিফেস্ট করছে যাতে তুমি এগিয়ে এসে কথা বলো, তুমি ওই 8 অফ ওয়ান্স, 5 অফ পেন্টিকেলস, তুমি যাতে নিজের থেকে গিয়ে কথা বলো, ওর মান ভাঙাও। Okay? এটা হচ্ছে গিয়ে কর্কট রাশি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করো। ওকে, ক্রিস্টালের জন্য সেম হোয়াটসঅ্যাপ, যদি যোগাযোগ করে নিও। নতুন যারা আসছো তোমরা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দেবে। ওকে, এবার দেখবো সিংহ রাশির জন্য কি ঘটতে পারে আগামী 12 থেকে 17 আগস্ট 2025। সিংহ রাশির জীবনে কি ঘটতে পারে দেখে নি। 8 অফ পেন্টিকেলস, আর্থিক উন্নতি আসার সম্ভাবনা আছে। এঞ্জেলস প্লিজ। সিংহ রাশির এই সময়টা তো সিংহ রাশির কি বলবো সোলার ইয়ার, তো খুব সম্ভবত বেশ ভালো সময় যাওয়ার সম্ভাবনা আছে, বেশ একটা উৎসাহ থাকবে, শরীর স্বাস্থ্যে একটা জেল্লা থাকবে, বেশ গ্লো থাকবে। ওকে, আই ডোন্ট নো ভাই, ও গড এত ইচিং হচ্ছে কেন আমার নাকে, ভালো লাগছে না। ওকে, দেখবো এবার সিংহ রাশির 12 আগস্ট থেকে 17 আগস্ট কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রে, আর্থিক পরিস্থিতিতে, আর লাভ লাইফে কি ঘটতে পারে। আচ্ছা, এই কার্ডটা সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, নাইট অফ কাপস, মোটামুটি বেশ উৎসাহ নিয়ে এগোবে, যেই কার্ডটা বেরিয়েছিল শেফেলে সেটাই কিন্তু আবার এখানে এলো। নাইট অফ কাপস এসছে, সেখানে কিন্তু আর্থিক উন্নতি আছে, বা এখানে তুমি কর্মক্ষেত্রে বা সাধারণভাবে কিন্তু বেশ উৎসাহ নিয়ে থাকবে, বেশ ইমোশনাল থাকবে, মনটা ঝরঝরে থাকবে এখানে যা দেখতে পাচ্ছি। আর শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, এখানে 9 অফ কাপস এসছে। 9 অফ কাপস এসছে এখানে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো থাকবে, তুমি নিজের খেয়াল রাখবে, নিজের দিকে নিজের জন্য কিছু কেনাকাটা করতে পারো, এটা এখানে দেখতে পাচ্ছি। আর এখানে আহ শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমাকে কিন্তু আরেকটু তোমাকে চেষ্টা করতে হবে, আরেকটু তোমাকে আহ কি বলবো হার্ড ওয়ার্ক করতে হবে, আরেকটু তোমাকে শিক্ষাক্ষেত্রে কিন্তু তোমার
আরো মন লাগিয়ে পড়াশোনাটা করতে হবে। এখানে যেটা দেখতে পাচ্ছি মনোযোগ সহকারে আরো তোমাকে, আমি জানি না কেন আমার আমার মনটা অন্যদিকে যাচ্ছে, ভীষণ অ্যাবসেন্ট মাইন্ডেড হচ্ছ, সেই কারণে কিন্তু তোমার মনোযোগটা নেই, মনোযোগটা তোমাকে দিতে হবে। এইট অফ পেন্টিকেলস, মনোযোগ সহকারে পড়াশোনাটা করে মনটা তোমার কিন্তু ডাইভার্ট হচ্ছে, খুব সম্ভবত এটা কেতুর জন্য হতে পারে। হুম। আর এখানে যেটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে কিন্তু সিক্স অফ পেন্টিকেলস, কর্মক্ষেত্রে কিন্তু সবার সহযোগিতা থাকবে, তুমি কিন্তু কর্মক্ষেত্রে উন্নতিও পাবে। এইট অফ পেন্টিকেলস আর এখানে সিক্স অফ পেন্টিকেলস এসছে, কাজের জায়গায় বেশ একটা ভালো সুযোগ আসবে, সেটা কিন্তু খবরাখবরও তুমি পাবে, সেখানে আর্থিক উন্নতিও আসছে। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এইস অফ সোর্স, স্ট্রিং কার্ড আর স্টার কার্ড এসছে, তোমার ভালোবাসার সম্পর্কে কিন্তু তোমার ইচ্ছে পূরণ আছে। এখানে স্টার কার্ড এসছে, নাইন অফ কাপসও আছে, খুব সম্ভবত তোমার পার্টনারের সঙ্গে বেশ কথাবার্তা হবে, বেশ একটা সিম্প্যাথেটিক বলো কি একটা হারমোনিয়াস একটা কানেকশন তোমার তৈরি হতে চলেছে। এখানে স্ট্রিং কার্ড মানে কিন্তু তোমার পার্টনার তোমার সঙ্গে সহমর্মিতা রাখবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফিজ স্ট্রাকচার জেনে তোমরা রিডিং নিতে পারো। ওকে, এবার ফিরে আসছি পরের রাশির জন্য। ভালো লাগলে অবশ্যই লাইক দিও কিন্তু। এরপরে আসছি কন্যা রাশি। প্লিজ আমাকে দেখো কন্যা রাশির 12ই আগস্ট থেকে 17ই আগস্ট কিরকম যেতে পারে, কন্যা রাশির 12ই আগস্ট থেকে 17ই আগস্ট কিরকম যেতে পারে। বারোই আগস্ট থেকে 17ই আগস্ট কি ঘটতে পারে দেখি। প্লিজ আমাকে দেখাও 12ই আগস্ট থেকে 17ই আগস্ট কি ঘটতে পারে কন্যা রাশির জীবনে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে। 1 2 3। সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু লড়ে যেতে হবে, তোমাকে কিন্তু নিজের আধিপত্য বিস্তার করার জন্য নিজেকে প্রুফ করে যেতে হবে যে আমি ঠিক, আমি রাইট, আমার এই লজিকটাতেই এগোতে হবে, এরম ভাবে এগোতে হবে। ওকে, তুমি তোমার যে কাজটা তুমি করছো বা তুমি যেইভাবে তুমি এগোচ্ছ সেইখানে তোমার প্র্যাকটিক্যাল অ্যাপ্রোচ রাখতে হবে, আর সেইভাবে তুমি এগিয়ে যাওয়ার জন্য যেই যেই প্রস্তাবগুলো রাখছো কি কারণে রাখছো সেটাও তোমাকে প্রুফ করে দিতে হবে। ওকে, এখানে শরীর স্বাস্থ্যের দিকে সিক্স অফ ওয়ান্স আছে, মোটামুটি শরীর স্বাস্থ্য ভালোই থাকবে এই সপ্তাহে, কোনো রকম প্রবলেম আমি দেখছি না। হাড়ে একটু ব্যথা হতে পারে, হাড়ে মানে ঠান্ডা গরমের চোটে একটু হাড়ের একটা প্রবলেম হতে পারে, বা ওভার এক্সেসিভ কাজের জন্য হয়তো একটু জয়েন্টস পেইন হতে পারে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি নাইট অফ কাপস, বেশ উৎসাহ সহকারে পড়াশোনা করছো, এখানে কিন্তু মনোযোগ দিয়ে উৎসাহ উদ্দীপনা দিয়ে পড়াশোনাটা করা হচ্ছে সেটা এখানে দেখতে পাচ্ছি। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি এখানে কুইন অফ কাপস, এখানেও তুমি কিন্তু ভীষণ ইমোশনাল হয়ে কাজ করছো, যে আমার এই কাজটা আমাকে করতেই হবে, এটার উপরেই আমার নির্ভর করতে হবে, একটা ইমোশনাল একটা অ্যাটাচমেন্ট আছে তোমার কর্মক্ষেত্রে বা কারোর কাজের জায়গাতে কাউকে তোমার ইমোশনালি ভালো লাগে, এটাও হতে পারে। আর্থিক পরিস্থিতিতে যেটা দেখতে পাচ্ছি একটু ওভার থিঙ্কিং আছে, এইট অফ সোর্স। আর্থিক পরিস্থিতিতে কেন ওভার থিঙ্কিং আছে আমি একটু দেখতে চাই, এইট অফ সোর্স কেন, যে নাইন অফ কাপস, নাইন অফ কাপস কেন, এইট অফ সোর্স কি কারণে দুশ্চিন্তা কেন করছে তাহলে। আচ্ছা, ফাইভ অফ কাপস, অতীতে কেন টাকা হয়তো আটকে ছিল, ইয়েস, অতীতে কোনো একটা পেমেন্ট হয়তো আটকে ছিল, সেই পেমেন্টটা তুমি পাচ্ছ না বলে একটু দুশ্চিন্তা হয়তো করবে, সেটা তুমি পেয়ে যাবে এই সপ্তাহের শেষের দিকে পেয়ে যাবে। ইয়েস, এই সপ্তাহের শেষের দিকে পেয়ে যাবে। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি টু অফ পেন্টিকেলস, নাইট অফ পেন্টিকেলস, এটা তোমাদের এনার্জি, আর এখানে পেজ অফ পেন্টিকেলস, তোমার পার্টনার তোমার সঙ্গে যোগাযোগ করছে না বা কথা বলছে না বা তোমার সঙ্গে
কিছু একটা প্রায়োরিটি দিচ্ছে না তোমাকে, সেরকম কিছু একটা যদি ভাবনা চিন্তা থাকে, আলটিমেটলি কিন্তু সপ্তাহের শেষের দিকে, এন্ড অফ দ্য উইক বা উইকেন্ডের দিকে তোমার সঙ্গে বেশ একটা ভালো সময় তোমরা দুজন কাটাতে পারো। ওকে, তো কন্যা রাশি, এই হচ্ছে কি তোমাদের রিডিং। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। ভালো লাগলে আহ যদি নতুন দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নিও আর বেল বাটন ক্লিক করে রেখো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। ফিরে আসছি কন্যা রাশির পর তুলা রাশিকে নিয়ে। তুলা রাশি বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। এই ক্যান্ডেলটা আমার বেশ ভালো লাগছে, নাইস। জাস্ট প্লিজ আমাকে দেখাও। আমি ক্যান্ডেলের বেশ শৌখিন, নানা রকম ক্যান্ডেলস আমি কিনি, আমার বেশ ভালো লাগে। এগুলো সব অ্যারোমা ক্যান্ডেলস। জাস্ট প্লিজ আমাকে দেখাও আমার তুলা রাশি বন্ধুদের আগামী সপ্তাহটা, এই 12 তারিখ থেকে, একটু দেরি হয়ে গেল, যাই হোক 12 তারিখ থেকে আগস্ট মাসের 17 তারিখ পর্যন্ত কিরকম যেতে পারে। জাস্ট প্লিজ আমাকে দেখাও। তুলা রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড দাও। 1 2 3 4, 4টে দিয়েছে। নিহাও বললাম। আচ্ছা, সাধারণ জীবনে বেশ একটু ইমোশনাল থাকবে, আমি যা দেখতে পাচ্ছি। সাধারণ জীবনে একটু ইমোশনাল থাকবে। আহ ইমোশনটা ব্যালেন্স করার চেষ্টা করুন। শরীর স্বাস্থ্যের দিকে একটু মাথা ব্যথা বা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে, দুশ্চিন্তার কারণে একটু মাথা ব্যথা বা মাইগ্রেন হওয়ার সম্ভাবনা আছে। আর শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, বেশ একটা কি বলবো, বেশ আহ, সুন্দর মনোযোগ সহকারে পড়াশোনাটাকে তুমি করছো, মনোনিবেশ করে করছো। যদি ফাইন আর্টসের স্টুডেন্ট হয়ে থাকো, ভীষণ ক্রিয়েটিভিটি বাড়বে, ভীষণ সৃজনশীলতা বাড়বে, ভীষণ কি বলবো, মনের গভীরে নিয়ে গিয়ে পড়াশোনাটাকে করছো তুমি। মানে কি বলবো, পড়াশোনাটাকে বেশ আত্মস্মরণ না কি একটা কি ওয়ার্ড আছে, আমার মনে পড়ছে না। পড়াশোনাটাকে ভীষণ অন্তর্মন থেকে তুমি করছো। হুম। আর কর্মক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ কাপস। কর্মক্ষেত্রে কাউকে তোমার পছন্দ হতে পারে, 6 অফ কাপস। বা সহকর্মীরা বেশ সহযোগিতা করতে পারে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে 6 অফ কাপসকে একটু ক্লিয়ারিফাই করো তো তুলা রাশির জন্য। হুম। নাইট অফ ওয়ান্স, কিং অফ কাপস, 6 অফ সোর্স, এখানে কুইন অফ কাপস। খুব সম্ভবত তোমার কর্মক্ষেত্রে কারোর সঙ্গে তোমার বেশ একটা সহমর্মিতা আছে, তার জন্য বেশ উৎসাহ সহকারে তুমি প্রত্যেক দিন অফিসে যাও। আর্থিক পরিস্থিতিতে হ্যাঁ, 2 অফ কাপস পছন্দ আছে কাউকে। তো এখানে যারা দেখতে পাচ্ছি, আর্থিক পরিস্থিতিতে কিং অফ পেন্টিকেলস এসছে, মোটামুটি বেশ ভালোই থাকবে আর্থিক পরিস্থিতি, এখানে যা দেখতে পাচ্ছি। আর এখানে লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, সান কার্ড, 8 অফ ওয়ান্স, 4 অফ সোর্ডস, আর এখানে চ্যারিয়েট। ভ্রমণ আছে, কর্কট রাশি হতে পারে, সিংহ রাশি হতে পারে, আর তুলা কুম্ভ মিথুন হতে পারে। এখানে তার সঙ্গে হয়তো যোগাযোগ বা তার জন্য হয়তো ভ্রমণ হতে পারে, সেই মানুষটার সঙ্গে যোগাযোগ করে ভ্রমণ, দেখা করা বা কথাবার্তা বলা, সেরকম কিছু একটা সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। অনলাইনও হতে পারে, যে সেই মানুষটার সঙ্গে অনলাইনে একটা কথাবার্তা বা কোথাও গিয়ে দেখা করার জন্য প্ল্যানিং, সেরকম কিছু হওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি তুলা রাশির জন্য। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো তুলা রাশি। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে ফি স্ট্রাকচার জেনে রিডিং নিয়ে নিতে পারো। ওকে।
আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রেখো। ফিরে আসছি বৃশ্চিক রাশিকে নিয়ে। বৃশ্চিক রাশি তোমাদের কি ঘটতে পারে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট। একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। 12ই আগস্ট থেকে 17ই আগস্ট কেমন যেতে পারে আমার বৃশ্চিক রাশি বন্ধুদের জন্য। প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশি বন্ধুদের 12ই আগস্ট থেকে 17ই আগস্ট কি ঘটতে পারে। আচ্ছা, 5 অফ সোর্স এসছে, কিছু একটা দুশ্চিন্তার সম্ভাবনা আছে। প্লিজ আমাকে দেখাও বৃশ্চিক রাশির 12ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 কিরকম যেতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফে 3টে কার্ড। 1 2 3। বেশ অস্থির হচ্ছে বৃশ্চিক রাশি। প্লিজ স্টে। বটম অফ দা দেখে 6 অফ কাপস এসছে। আচ্ছা আচ্ছা, বৃশ্চিক রাশি এখানে কুইন অফ কাপস, কুইন অফ সোর্ডস, এই 9 অফ সোর্ডস। শিক্ষাক্ষেত্রে কিন্তু প্রবলেম, কর্মক্ষেত্র ভীষণ খাটনি। আচ্ছা, 5 অফ কাপস, 3 অফ পেন্টিকেলস, 5 পেন্টিকেলস। আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি বৃশ্চিক রাশি তোমাদের এলিমেন্টে তোমরা আছো, এখানে কুইন অফ কাপস এসছে। মনটা একটু ইমোশনাল থাকবে। আর শরীর মন এখানে কিন্তু লজিক্যাল দেখানোর চেষ্টা করবে। ভিতরে অন্তর্মন কিন্তু ভীষণ উথাল পাতাল করছে, কিন্তু বাইরের দিকটা ভীষণ লজিক্যাল দেখাচ্ছ। তুমি জাস্ট একটা মাস্ক পরার চেষ্টা করছো, মুখোশ পরে সবটুকু কাজ লজিক্যালি করার চেষ্টা করছো। ওকে, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো দেখতে পাচ্ছি। শরীর স্বাস্থ্যের দিকে একটু মানসিক দুশ্চিন্তা ছাড়া কিছু আমি দেখছি না। এখানে যেটা দেখতে পাচ্ছি পড়াশোনায় বা শিক্ষাক্ষেত্রে কিন্তু ওভার থিঙ্কিং, দুশ্চিন্তা, রাত রাত ভর জেগে রয়েছো। যেরকম তুমি পারফরমেন্স, যেরকম তুমি এগোবে বলছিলে সেরকম ভাবে তুমি এগোতে পারছো না, সেটার জন্য তোমার একটু দুশ্চিন্তা হচ্ছে। ওকে, এখানে কর্মক্ষেত্রে কিন্তু 9 অফ ওয়ান্স এসছে। 9 অফ ওয়ান্স ভীষণ ভাবে খাটনি তুমি করছো, ভীষণ এগিয়ে গিয়ে প্রচেষ্টা তুমি করছো। এখানে সেরকমই যেরকম 9 অফ ওয়ান্স তুমি খাটছো, সেরকম কিন্তু এই 10 অফ পেন্টিকেলস আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি। আচ্ছা, শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে আর্থিক পরিস্থিতির পরে যেটা দেখতে পাচ্ছি 5 অফ কাপস, এটা হচ্ছে তোমার লাভ লাইফে এখানে 5 অফ কাপস কারোর জন্য তুমি কাউকে তুমি মিস করছো। এখানে ওভারঅলে যেটা আর কি 6 অফ কাপস, তোমার হয়তো কোনো সোলমেটকে তুমি মিস করছো। 3 অফ পেন্টিকেলস, 5 অফ পেন্টিকেলস, ভেবেছিলে সম্পর্কটা এগোবে বা ভেবেছিলে সম্পর্কটার মধ্যে একটা বন্ধুত্ব হবে, সেইখান থেকে কিন্তু একটু দুশ্চিন্তা বা একটা আফসোস তোমার হচ্ছে। 5 অফ পেন্টিকেলস, হ্যাঁ, তোমার মনে হচ্ছে কোনো একটা সুযোগ তোমার থেকে হাতছাড়া হলো, এটা তোমার মনে হচ্ছে। ওকে, হায়ারোফ্যান্ট, 2 অফ কাপস, হতে পারে সে বৃষভ রাশি বা বৃশ্চিক মীন কর্কট বা বৃষভ কন্যা মকর। ওয়েট করছিলে কারোর জন্যে, কিন্তু সেই মানুষটা আর সেদিকে তোমার দিকে এগোলো না বা কমিটমেন্ট দিল না, সেই জন্য তোমার আফসোস হচ্ছে। এই হচ্ছে গিয়ে তোমার এনার্জি আগামী সপ্তাহে। আশা করি তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, মিললে ভালো লাগলে লাইক দেবে, কমেন্ট করবে। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। প্রাইভেট রিডিং ফিস দিলেই, বিনা পয়সা হয় না, ফিস দিয়েই হয়। আচ্ছা, এবার যারা নতুন আছো সাবস্ক্রাইব করে নিও, ভালো লাগলে বেল বাটন ক্লিক করে রে। এবার দেখবো বৃশ্চিক রাশির পর ধনু রাশি। ওকে, ধনুরাশি দেখি এবার তোমার 12ই আগস্ট থেকে 17ই আগস্ট কি ঘটতে পারে। মাথায় রেখো জেনারেল রিডিং সবটুকু নাও মিলতে পারে, যতটুকু মিলবে ততটুকু রাখবে। ওকে, 12ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 কিরকম যেতে পারে ধনুরাশির জন্য। সাধারণ জীবন,
শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফের 3টে কার্ড। এমপ্রেস, ফুল কার্ড, বাবা মেজর আরকানা সব। এক্সকিউজ মি। আচ্ছা, এখানে যা বুঝতে পারছি, এমপ্রেস এমপ্রেস এখানে কিন্তু নিজের নিজের উন্নতির জন্য, নিজের সৌন্দর্যের জন্য, নিজের আহ আহ, হ্যাঁ, নিজের উন্নতি আর নিজের সৌন্দর্যের জন্য যাবতীয় যা প্রয়োজন সেখানে তুমি রিস্ক নিচ্ছ। ওকে, এটা আমি এখানে দেখতে পাচ্ছি। নিজেকে গ্রুম করা, নিজেকে গড়ে তোলার জন্য যাবতীয় যা প্রয়োজন সেটা তুমি করছো। ওকে, শরীর স্বাস্থ্যের দিকে রিস্ক নিচ্ছ, শরীর স্বাস্থ্যকে ভালো রাখার জন্য যাবতীয় যা দরকার সেগুলো করছো। এক্সারসাইজ করা বা কোনো রকম নতুন কোনো রিজিম, নতুন কোনো ট্রেনিং, যা তোমার মনে হচ্ছে যেটা তোমার জন্য ঠিক, সেটা তুমি নির্দ্বিধায় করছো। শিক্ষাক্ষেত্রে কিন্তু একটা ট্রান্সফরমেশন, একটা চেঞ্জ তোমার আসছে। ডেথ কার্ডটাকে ক্লারিফাই করবো, শিক্ষাক্ষেত্রে কি ডেথ কার্ড মানে, ট্রান্সফরমেশন কি চেঞ্জ আসছে। আচ্ছা, হ্যারোফেন্ট, এখানেও মেজর আরকানা এসছে। এখানে বড় কোনো শিক্ষা প্রতিষ্ঠানে তুমি যোগ হচ্ছ বা বড় মানে হায়ার কোনো এডুকেশনের দিকে এগোনোর চেষ্টা হয়তো তুমি করতে চলেছ। প্লিজ এখানে স্টে করো, প্লিজ স্টে হিয়ার। এখানে যাতে তোমার যেই হায়ার পারপাসে বা শিক্ষার যেই দিকটা তুমি যাচ্ছ সেখান থেকে যাতে তুমি আয় বৃদ্ধি হতে পারে, সেই জায়গা থেকেই তুমি কোনো প্লেসমেন্টের পরীক্ষা বা কোনো রকম উন্নতির কোনো এ, অগ্রগতি যেতে হয়, সেখানে উন্নতি হতে পারে, অগ্রগতি হতে পারে, সেই রাস্তাটা, সেই পাথওয়েটা তুমি খুঁজছো। ওকে, এখানে ট্রান্সফর্ম চেঞ্জ এর মধ্যে দিয়ে যাচ্ছ। ওকে, এখানে যেটা দেখতে পাচ্ছি, কর্মক্ষেত্রে তুমি নতুন সুযোগ সুবিধের চেষ্টা তুমি করছো, যে নতুন কোনো কাজের সুযোগ আসছে কিনা সেটার দিকে লক্ষ্য তুমি রাখছো। মানে 6 অফ পেন্টিকেল, আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা আছে, নতুন কোনো টাকা আসার সম্ভাবনা আছে, নতুন কাজ আসার সম্ভাবনা আছে। মানে কর্মক্ষেত্রে কিন্তু নতুন কাজ আসছে, তার কিছু অ্যাডভান্স বা কিছু পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আর ধনুরাশি, এখানে যা স্টে, ডোন্ট মুভ, একদম নড়বে না। এখানে যেটা প্লিজ কিছু মনে করো না, বারবার করে পড়ছে ওটাকে। হ্যাঁ, আর মনে হয় পড়বে না। যাই হোক, হোপ। এখানে যা দেখতে পাচ্ছি যে লাভ লাইফে এখানে কুইন অফ সোর্স, 9 অফ সোর্স, পেজ অফ কুইন অফ পেন্টিকেলস, এখানে সমকামিতাও থাকতে পারে বা তোমার পার্টনার একটা ফেমিনিন এনার্জিতেও থাকতে পারে। এখানে যা দেখতে পাচ্ছি, ওভার থিঙ্কিং হচ্ছে, তুমি হতে পারে তুমি তোমার কাজ নিয়ে ব্যস্ত আছো বা তোমার পার্টনার কাজ নিয়ে ব্যস্ত আছে, ভাইস ভার্সা হতে পারে। তুমি বা তোমার পার্টনার কেউ হয়তো কাজ নিয়ে ব্যস্ত আছে, কেউ খোঁজ নিচ্ছে না বা কেউ লক্ষ্য দিচ্ছে না, সেই কারণে অপরজন কিন্তু ভীষণ একটা দুশ্চিন্তা বা রাত রাতভর একটা জেগে থাকার পরিস্থিতি আসতে পারে। কেউ লেট মি স্পিক এঞ্জেলস, কেউ একজন কাউকে অবহেলা করছে, এটা তুমি হতে পারো, তোমার পার্টনার হতে পারে। একে অপরকে অবহেলার কারণে কিন্তু একটা দুশ্চিন্তার পরিস্থিতি আসতে পারে আগামী সপ্তাহে। ওকে, আলটিমেটলি ডেলিভার দ্য মেসেজ। ওকে, তো এই হচ্ছে গিয়ে রিডিং ধনুরাশি। আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক কমেন্ট অবশ্যই দিও। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ। আর যারা নতুন দেখছো, সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও। ফিরে আসছি মকর রাশিকে নিয়ে। ওকে, মকর রাশি, এবার দেখবো তোমাদের আগামী সপ্তাহে কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, লাইফ।
মকর রাশির জীবনে কি ঘটতে পারে? এঞ্জেলস প্লিজ দেখাও 12ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025। একটু ডিলে হয়ে গেল, প্লিজ ডোন্ট মাইন্ড, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল, তাই জন্যে এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও মকর রাশির সাধারণ জীবন 12ই আগস্ট থেকে 17ই আগস্ট। শরীর স্বাস্থ্য কি হচ্ছে? শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, কোনটা? আচ্ছা, লাভ লাইফ। ওকে মকর রাশি, হুম, আচ্ছা, একটুখানি গুছিয়ে নি। মকর রাশি, তুমি তোমার রিডিং এ প্রেজেন্ট আছো। ওকে, সাধারণ জীবনে যেটা দেখতে পাচ্ছি, হ্যাংম্যান, একটু ডিলে হচ্ছে, একটু দেরি হচ্ছে সাধারণ জীবনে, কারণ এখন কিন্তু স্যাটার্ন রেট্রোগ্রেডে আছে, বকরি আছে। স্যাটার্ন যখন তোমার লগ্নে ছিল বা তোমার আহ, পরবর্তী রাশিতেও ছিল, একটু ডিলে একটু দেরি থাকবে, এই মুহূর্তে একটু দেরি হবে, কেননা স্যাটার্ন এখন রেট্রোগেটে আছে। যেরকম আগে একটু এক্সপিরিয়েন্স করেছিলে সেরকমই, যে কোনো কাজে একটু তোমার দেরি হবে। শরীর স্বাস্থ্যে একটু হাড়ে ব্যথা, মানে জয়েন্ট পেন হওয়ার সম্ভাবনা আছে, তার জন্য একটু হয়তো বেগ পেতে হতে পারে, বা একটু ধরে গাড়ি চালানো চেষ্টা করো। শিক্ষাক্ষেত্রে কিন্তু টু অফ সোর্স এসছে। টু অফ সোর্স যেটাকে বলছে যে তুমি কিন্তু না বুঝেই, এখানে যারা ছোটরা আছো তাদেরকে বলবো, না বুঝে মুখস্থ করো না এইগুলো। কি বলবো, এখানে আগে বোঝা, কণ্ঠস্থ করা আগে, নিজের কি বলবো, জ্ঞানটা বাড়াও, তারপরে কি কণ্ঠস্থ করো। এখানে যেটা দেখতে পাচ্ছি, না বুঝেই কিন্তু তুমি পড়ে যাচ্ছ, যে জ্ঞান অর্জনটা হচ্ছে না, জাস্ট ডেলিভারি হচ্ছে। হ্যাঁ, কর্মক্ষেত্রে কিন্তু এইট অফ পেন্টিকেলস, বেশ কাজের চাপ আছে, কাজের বেশ একটা ভক্তি আছে, কাজের প্রতি একটা আনুগত্য আছে। আর্থিক পরিস্থিতিতে মকর রাশি বেশ মোটামুটি, তোমার আর্থিক পরিস্থিতি ভালো, স্টেবল, মানে কুইন অফ পেন্টিকেলস এসছে, মোটামুটি ভালো। আর লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি, মকর রাশি ভীষণভাবে কারোর প্রতি অ্যাট্রাক্টেড আছো। এখানে মকর রাশি তোমাদের মেজর আরকানা এসছে ডেভিল, টাওয়ার। কোনো বৃশ্চিক রাশির প্রতি তোমার একটা ভীষণভাবে আকর্ষণ রয়েছে, তাকে তুমি সৌন্দর্য বা একটা ভীষণ একটা পেডিস্টালে রাখো, তাকে একটা কি বলবো, একটা সম্মান, একটা একটা কি বলে ওয়ার্ডটা, আমার না বাংলা ওয়ার্ডস গুলো আমার ভীষণ খারাপ, কি বলা যায় তাকে, তাকে একটা সম্মানের জায়গায় রাখো, তার জন্য বেশ একটা আহ অনুভব আছে, একটা আবেগ আছে তোমার। কিন্তু এখানে টাওয়ারটাকে আমি একটু ফিল করার চেষ্টা করছি, টাওয়ারটা কেন এসছে? কিছু একটা ব্রেকআপ কি হয়েছে তোমাদের, বা একটা ডিলে? টাওয়ার কেন এসছে? হাই প্রিস্টেস, আচ্ছা, তোমার পার্টনার কিন্তু কোনো রকম কথা বলছে না, বা সে সবটুকুই জানে সবটুকুই বোঝে, কিন্তু তবুও কোনো রকম স্টেপ নিচ্ছে না। তুমি চাইছো এই সম্পর্কটার মধ্যে একটা স্টেবিলিটি আসুক, একটা স্থিরতা আসুক, কিন্তু তার জন্য সে কোনো রকম ভাবে গুরুত্ব দিচ্ছে না, বা এগিয়ে এসে এইসব কাজ, ভালোবাসাটাকে প্রুফ করছে না। এখানে ও নিজের মধ্যে আছে, ও, তুমি তার
কি বলে ওটাকে, সেলফ রেসপেক্টটাকে ভীষণভাবে সম্মান করো, কিন্তু সে যে তোমাকে অবহেলা করছে সেটা তোমার কিন্তু খুব একটা পছন্দ হচ্ছে না। লুকিয়ে তুমি দেখছো, ভিতরে ভিতরে রাগও হচ্ছে তোমার, তুমি স্টেপ নিতে চাইছো, বাট কনফিউজ হচ্ছ যে এগিয়ে গেলে আবার ঝগড়াঝাটি অশান্তি না হয়। হুম। ওভার থিঙ্কিং করছো, নাইন অফ সোর্স, এস অফ সোর্স, কুইন অফ ওয়ান্স। তুমি তোমার পার্টনারের দিকে এগিয়ে গিয়ে কথা বলতে চেষ্টা করছো বা চাইছো, কিন্তু এগোতে পারছো না, ভাবছো যদি ব্রেকআপ হয়ে যায়, এইসব ভাবনা চিন্তা করছো। ওকে, তো মকর রাশি এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে, ভিডিও ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে, সেম ক্রিস্টালের সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, ওকে, যোগাযোগ করে প্রোফাইল থেকে কি ক্রিস্টাল পছন্দ হয় দেখে আমাকে পিন করবে। ওকে, এবার আসবো। আর যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করবে। ফিরে আসছি কুম্ভ রাশিকে নিয়ে। কুম্ভ রাশি, দেখি এবার তোমার কেমন যাবে এই আগামী সপ্তাহটা। কুম্ভ রাশি বন্ধুরা, কিছু মনে করো না, এই সপ্তাহের উইক লিস্টটা আমি দিতে একটু ডিলে করলাম। প্লিজ আমাকে দেখাও কুম্ভ রাশি আগামী সপ্তাহ কিরকম যেতে পারে। 12 থেকে 17 আগস্ট 2025 কুম্ভ রাশির জীবনে কি ঘটতে পারে, একটা আভাস। কুম্ভ রাশি 12 থেকে 17 কি ঘটতে পারে। সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফে 3টে কার্ড, 1 2 3। থ্রি অফ সোর্স, বারবার করে থ্রি অফ সোর্সটাই আসছে শাফেলের পরে। আচ্ছা, এখানে এস অফ পেন্টিকলস, ওকে ফাইন। নাইট অফ পেন্টিকলস, 6 অফ পেন্টিকলস, ওয়াও নাইস। নাইট অফ সোর্স, এস অফ কাপস, আর ওকে ভাই শ্যাফেল আমি করেছি। ওকে, আবার সেই শুরু হয়েছে মকর রাশি আর কুম্ভ রাশির সাগা। অ্যাকুয়ারিয়াস এন্ড ক্যাপ্রিকন সাগা अगेन স্টার্টেড। এই জিনিসটা খুব চলেছিল 2000 2021 22 23-এ, আবার 24-এ একটু বন্ধ ছিল, আবার 25-এ শুরু হয়েছে। এইসব পেন্টিকেলস তুমি কুম্ভ রাশি, তুমি নতুন করে কিছু শুরু করতে চাইছো, কর্মক্ষেত্রে উন্নতি বা কর্মক্ষেত্রে নতুন কোনো কাজ, নতুন চাকরি বা নতুন কোনো প্রজেক্ট শুরু করার চেষ্টা করছো, কিন্তু স্লোলি। এখানে শরীর স্বাস্থ্যের দিকে দেখছি যে স্লো প্রসেস। যদি অসুস্থতা থেকে থাকে তাহলে রিকভারি করছো, আস্তে আস্তে রিকভার করছো, বা প্ল্যানিং করছো যে শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এইভাবে রুটিন আমাকে এগোতে হবে, সেইভাবে তুমি রুটিনে তুমি নিজেকে নিয়ে এগোচ্ছ, বা বাড়ির সবার খেয়াল রাখছো। এখানে শিক্ষাক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি, 6 অফ পেন্টিকলস, বন্ধু বান্ধব বলো, তোমার শিক্ষক শিক্ষিকারা বলো, উভয় ক্ষেত্রেই তুমি কিন্তু ভালো সুবিধা পাচ্ছ বা ভালোভাবে তুমি তাদের সহযোগিতা পাচ্ছ। ওকে, এখানে কর্মক্ষেত্রে কিন্তু একটু ভ্রমণ হতে পারে বা কর্মক্ষেত্রে নতুন জায়গায় অগ্রগতি হতে পারে। এইসব কাজ যেটা দেখতে পাচ্ছি, আর্থিক উন্নতি, কিন্তু ক্যাশ পেমেন্ট বা ক্যাশ ইনকাম তোমার আসার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। এইসব কাজ আর্থিক পরিস্থিতিতে কুম্ভ রাশি দেখি কি আছে। আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ, আর্থিক পরিস্থিতিতে এইসব কাজ, আর্থিক পরিস্থিতিতে কুম্ভ রাশির জন্য এইসব কাজ 12 থেকে 17 2025 কি আছে। হ্যাঁ, 10 অফ পেন্টিকেলস, আর ইউ কিডিং মি। নতুন টাকা, নতুন কাজ, নতুন কাজের কিং অফ সোর্স, চ্যারিয়ট। তোমার কিছু কর্মক্ষেত্রে নতুন কাজ আসার সম্ভাবনা আছে, যার জন্য তুমি আর্থিক উন্নতি পেতে চলেছো। লাভ লাইফে যেটা দেখতে পাচ্ছি এখানে, তোমার ডেভিল, হাই প্রিস্টেস, আর 6 অফ কাপস। তুমি জানো তোমার পার্টনার তোমাকে কতটা ভালোবাসে, তুমি সবকিছুই জানো,
সবকিছুই তোমাদের মধ্যে একটা ইমোশনালি অ্যাটাচমেন্ট আছে। তোমার পার্টনার তোমার সঙ্গে বেশ আনুগত্য দেখায়। এখানে এঞ্জেলস, হাই প্রিস্টেস, ডেভিল আর সিক্স অফ কাপস কে ক্লারিফাই করো। জাজমেন্ট, একটা সিদ্ধান্ত নিতে পারছে না তোমার পার্টনার বা তুমি। এখানে কি ঘটতে চলেছে? হাই প্রিস্টেস, ফোর অফ ওয়ান্স, একটা কমিটমেন্ট। এখানে কি কেউ রিচ আউট করবে? কেউ কি কথা বলার জন্য এগিয়ে আসবে? থ্রি অফ পেন্টিকেলস, কুইন অফ কাপস, থ্রি অফ ওয়ান্স, কেউ অপেক্ষা করছে। কেউ কি কথা বলতে এগিয়ে আসবে? সেভেন অফ কাপস, লাভার্স, ও গড, পেজ অফ কাপস, ইয়েস, হতে পারে কেউ তোমার পার্টনার তোমার সঙ্গে কথা বলার জন্য এগিয়ে আসতে পারে, কিন্তু একটু কনফিউজ থাকবে। হুম, তো ইয়েস, ইউ ক্যান হোপ কেউ আসতে পারে, মকর রাশি বা মীন রাশি বা মিথুন রাশি, কেউ একজন আসবে। তো এই হচ্ছে কি রিডিং কুম্ভ রাশি। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, সঙ্গে থেকো। আর প্রাইভেট রিডিং এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, যোগাযোগ করে নিও। আর যদি মনে হয় যে ক্রিস্টাল নেবে, সেম হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে গিয়ে প্রোফাইলে চেক করো কোন ক্রিস্টালটা ভাল লাগে, সেটা আমাকে পিন করে জেনে নিও। আচ্ছা, আর যারা নতুন আসছো সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে নিও। এবার ফিরে আসছি, লাস্ট বাট নট দ্য লিস্ট, মীন রাশি আসলে আমি খুব খুশি হই। কেননা আমার বেস্ট ফ্রেন্ড মীন রাশির, আর আমার ভাইও মীন রাশির, আর শেষ রাশি মীন, এরপরে আমার ছুটি। বেশ একটা আনন্দ হয়, ছুটি ছুটি ফিল হয়। মীন রাশির কি ঘটতে পারে 12ই আগস্ট থেকে 17ই আগস্ট? মীন রাশি প্লিজ স্টে, অস্থির হইও না, দিচ্ছি তোমার কার্ডস। মীন রাশি বন্ধুরাও খুব অস্থির হয়ে যায়, একদম লাস্টে গিয়ে রিডিং হয় আমাদের সব জায়গাতে। অবশ্য টাইম স্ট্যাম্প তো করাই থাকি, তাই না? টুক করে টাইম স্ট্যাম্পে ক্লিক করলেই হয়ে গেল, সো ইজি। আচ্ছা, দেখি এবার 12ই আগস্ট থেকে 17ই আগস্ট মীন রাশির জীবনে কি ঘটতে পারে। আমার বন্ধুটি, যেটা আর কি বেস্ট ফ্রেন্ড আমার, এত দুষ্টু। আমি যেরকম অনলাইনে মানে একটা ড্রেস বুক করেছি, এক্স্যাক্টলি ওরকমই একটা ড্রেস বুক করে বসে আছে। কিরকম দুষ্টু, বলে আমি তোর মতনই ড্রেস পরবো। সো কিউট। বন্ধু হলে না মনটা বেশ ভালো থাকে, একটা ভালো বন্ধু যদি জীবনে থাকে একটাই যথেষ্ট। একটাই যথেষ্ট, একটা যদি বন্ধু ভালো মতো পাওয়া যায়, যে তোমাকে জাজ করবে না, লাইফ সেট হয়ে যায়। ওকে, হ্যাঁ কিনা বলো মীন রাশি? দেখি এবার 12ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 এর অভিযোগ। মীন রাশি সাধারণ জীবন, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি, লাভ লাইফ। সাধারণ জীবন মীন রাশি, শরীর স্বাস্থ্য, শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্র, আর্থিক পরিস্থিতি আর লাভ লাইফ। মীন রাশি আর্থিক পরিস্থিতি বেশ ভালো হবে এখন। ওয়াও, লাভ লাইফ মেজর আরকানা ভর্তি, ট্রান্সফর্ম হচ্ছে তোমার লাভ লাইফ, আমি জানি সেটাই হওয়ার কথা। বাবা, মেজর হুম, ম্যানিফেস্ট করছো, চেঞ্জ হচ্ছে। আচ্ছা, দেখি সাধারণ জীবনে কি আছে। থ্রি অফ পেন্টিকেলস, সবার বাড়ির পরিবারের সহযোগিতা পাবে, ভালোভাবে এগোতে পারবে। শরীর স্বাস্থ্য একটু খারাপ হতে পারে, ঠান্ডা লাগার ধাঁচ আছে, তাহলে ঠান্ডা লাগতে পারে একটু, মানে ওয়েদার চেঞ্জে আপ এন্ড ডাউনে একটু শরীর স্বাস্থ্যে মানে সর্দি কাশি লাগার সম্ভাবনা আছে। হুম, তো একটু সাবধানে থেকো, বেশি করে জল খেয়েও। আর শিক্ষাক্ষেত্রে কিন্তু হাই প্রিস্টে শিক্ষাক্ষেত্রে আহ উচ্চশিক্ষা পাওয়ার সম্ভাবনা আছে, বা শিক্ষাক্ষেত্রে কিন্তু সিক্স সিক্স সেন্সকে একটু গুরুত্ব দিও। তোমার মনে হচ্ছে যে এই নাম্বারের কোয়েশ্চেন্স গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট হবে, ডেফিনেটলি পড়ে যাবে, সেইগুলোই কিন্তু আসবে। ওকে, ফর এক্সাম্পল আমি যেটা বললাম। আচ্ছা, কর্মক্ষেত্রে এইট অফ কাপস, কোনো একটা জায়গা থেকে তুমি বিদায় নেওয়ার চেষ্টা করছো,
নতুন কোথাও যাওয়ার জন্যে। নাইট অফ সোর্স, আর্থিক পরিস্থিতিতে অনলাইনে পেমেন্ট পাওয়ার সম্ভাবনা আছে। নতুন কোথাও একটা জায়গায় শেষ করে একটা জায়গা শুরু করবে মীন রাশি। হুম কোনো এক কোনো একটা চাকরি ছেড়ে নতুন কোনো একটা চাকরিতে ঢোকার পরিস্থিতি। হ্যাঁ, কিং অফ ওয়ান্স, একটা পরিস্থিতি শেষ করে আরেকটা পরিস্থিতিতে শুরু করার চেষ্টা করছো। এইট অফ কাপস, না কিং অফ ওয়ান্স, আর্থিক পরিস্থিতিতে কিং অফ সোর্স। হ্যাঁ, নতুন জায়গায় শুরু হবে, নতুন টাকা, নতুন একটা আয়ের ইনকামের সুযোগ তুমি পাবে। আর এখানে যেটা আছে মিউজিশিয়ান, লাভ লাইফে মিউজিশিয়ান, ডেথ কার্ড আর হারমেট। এখানে কি আছে, কেউ কিন্তু তোমাকে ম্যানিফেস্ট করার চেষ্টা করছে অনেক দিন ধরে, বাট ম্যানিফেস্ট করতে পারছে না। লজিক্যালি সে কিন্তু ইগোয়েস্টিক, তাই জন্য একটু মনে হচ্ছে যে সে তোমাকে ম্যানিফেস্ট করতে পারছে না। কিন্তু তুমি তোমার এমপ্রেস মোডে আছো, তুমি তোমার ইচ্ছে পূরণ করছো, তুমি তোমার দিক দিয়ে তুমি খুশি আছো। তোমার সৌন্দর্য, তোমার আকর্ষণ তোমাকে কিন্তু অন্য অনেক পার্টনার বা অন্য একজনকে তোমার দিকে আনবে, যে তোমার ইমোশনকে লক্ষ্য দেবে। এমপ্রার, ওকে, হতে পারে মেষ রাশি, হতে পারে তুলা রাশি বা বৃষভ রাশি, কেউ তোমার দিকে আকর্ষণ হতে পারে। কন্যা রাশি হতে পারে বা মিথুন রাশি হতে পারে। সেই মানুষটা কিন্তু তোমাকে, তোমার সৌন্দর্য, তোমার গর্জিয়াসনেস এর জন্য কিন্তু তোমার দিকে আকর্ষিত। ওকে, তো এই নতুন কারোর সঙ্গে তোমার আকর্ষণ বাড়ছে, নতুন কেউ তোমার দিকে এগিয়ে আসার চেষ্টা করছে। নাইট অফ সোর্স। তো এই হচ্ছে গিয়ে রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে, সঙ্গে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আর যদি প্রাইভেট রিডিং নিতে চাও, ভিডিও ডেসক্রিপশন বক্সে WhatsApp নাম্বার আছে, যোগাযোগ করে প্রাইভেট রিডিং নিতে পারো। আর ক্রিস্টালও আমার হোয়াটসঅ্যাপের প্রোফাইলে গেলে ক্রিস্টাল দেখে চুজ করে পিন করবে, প্লিজ বলে তো প্রাইস বলে দেবো, সেই প্রাইস পছন্দ হলে নিয়ে নিও। আর যারা নতুন দেখছো, অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। বাই বাই, হ্যাভ ফান, ভালো থেকো সবাই।